আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আইসিএসসি 2025 এক্সামিনেশন স্পেসিমেন কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব বা ডিসকাশন করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আজকের যে ভিডিও, এই ভিডিওতে আমরা সেকশন এ নিয়ে আলোচনা করব বা ডিসকাশন করব। তো এখানে সবার প্রথমে কি বলছে, অ্যাটেম্পট অল কোশ্চেন ফ্রম দিস সেকশন। এই সেকশন থেকে আমাকে সবগুলি কোশ্চেন কিন্তু অ্যাটেম্পট করতে হবে। তো কোশ্চেন নাম্বার 1, এটা কি আছে, কোশ্চেন নাম্বার 1 আছে। তো এখানে কিছু জিনিস বলছে যে চুজ দ্য কারেক্ট অ্যান্সার টু দ্য কোশ্চেন ফ্রম দ্য গিভেন অপশন। তো এখানে কিছু অপশন দেওয়া থাকবে, তার মধ্যে থেকে কারেক্ট অ্যান্সারটাকে আমাকে কিন্তু চুজ করতে হবে। ডু নট কপি দ্য কোশ্চেন, রাইট দ্য কারেক্ট অ্যান্সার অনলি। তো আমাকে কি বলছে, এখানে কিন্তু কোশ্চেন আপনাকে লেখার প্রয়োজন পড়বে না, তোমাদেরকে কোশ্চেন কিন্তু লিখতে হবে না, শুধুমাত্র অ্যান্সারটা এখানে লিখতে হবে। অ্যান্সার লিখলে পরে কিন্তু হয়ে যাবে, তোমাকে আর কোশ্চেন কিন্তু লিখার প্রয়োজন নাই। তোমাদের সময় কিন্তু অনেকটাই কম, মাত্র 2 ঘন্টা সময় দিবে কোশ্চেন অ্যাটেন্ড করার জন্য। তো সেক্ষেত্রে কোশ্চেন লিখে সময় নষ্ট কেউ করবে না। তো প্রথম কোশ্চেন কি বলছে, প্রথম কোশ্চেন যেহেতু প্রত্যেকবারের মতো একটা সিনারি থাকে, তো সেক্ষেত্রে এইবারও একটা সিনারি দেওয়া আছে, তো ইমেজ দেওয়া আছে। এখানে কি বলছে, তো 4টা অপশনের মধ্যে কোন অপশনটা কারেক্ট সেটা আইডেন্টিফাই করতে হবে। তো দেখুন এখানে কিছু রো দেওয়া আছে, রো 1, রো 2, রো 3 এন্ড রো 4। এটা কলম 1, কলম 2, কলম 3, কলম 4, কলম 5। তো 4টা রো এবং 5টা কলম কিন্তু এখানে দেওয়া আছে। তো এখানে কি বলছে, 1 ডাইমেনশনাল অ্যারে, এটা তো কারেক্ট না, এটা রং হবে। 2 ডাইমেনশনাল অ্যারে উইথ 4 রোজ এন্ড 5 কলম। তো আমাদের এখানে যেহেতু 4 রোজ এন্ড 5 কলম আছে, তো অপশন বি কিন্তু কারেক্ট অ্যান্সার। তো দেখি নিচের গুলো কি আছে, 3 ডাইমেনশনাল অ্যারে, এটা তো 3 ডাইমেনশনাল অ্যারে না। তারপরে বলছে 2 ডাইমেনশনাল অ্যারে উইথ 5 রোজ এন্ড 4 কলম। তো এটা কিন্তু রং। তো আমাদের কারেক্ট অ্যান্সার হবে অপশন বি। তো 1 নম্বর কোশ্চেন কিন্তু আমার সলভ হয়ে গেল। তো এবার যাই 2 নম্বর কোশ্চেনে। তো 2 নম্বর কোশ্চেন কি আছে, 2 নম্বর কোশ্চেন আছে জাভা কম্পাইল কোড bytecode can run on all operating system, name the feature। তো কোন কোড যখন অল অপারেটিং সিস্টেমে রান করে, তো সেই ফিচারসটাকে কি বলি, রোবাস্ট তো বলি না, অবজেক্ট ওরিয়েন্টেডও বলি না, তো সেটাকে বলি আমরা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। কি বলি, প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, যেটার হচ্ছে আমরা কি বলে দেখি, ওআরআর, রাইট ওয়ান্স রান এনিহোয়ার। তো অপশন সি হবে কিন্তু কারেক্ট অ্যান্সার 2। অপশন এবার আমরা দেখবো 3 নাম্বার কোশ্চেন। 3 নাম্বার কোশ্চেনে কি বলছে, 3 নাম্বার কোশ্চেন বলছে দ্য সাইজ অফ সিঙ্গেল কোটেশনে ব্যাকস্ল্যাশ এন সিঙ্গেল কোটেশন ক্লোজ। তার মানে সিঙ্গেল কোটেশন মানে আমরা কি জানি, সিঙ্গেল কোটেশন হচ্ছে ক্যারেক্টার ডেটা টাইপ। তো ক্যারেক্টার ডেটা টাইপ হচ্ছে, মেমোরি সাইজ হচ্ছে 2 বাইট। তো অপশন 2 বাইট দেখি কার মধ্যে আছে, 2 বাইট আছে এর মধ্যে। তো অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন কি আছে, নেক্সট কোশ্চেন আছে আইডেন্টিফাই দ্য অপারেটর দ্যাট গেট দ্য হাইয়েস্ট প্রেসিডেন্ট while evaluating the given expression। তো এখানে আমরা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন একটা দেওয়া আছে, মধ্যে বলছে সবথেকে বেশি প্রেসিডেন্ট কার আছে। তো আমরা মেইনলি কি জানি, জাভাতে লেফট টু রাইট কাজ করে। তো লেফট টু রাইট কাজ করে ঠিকই, কিন্তু তার মধ্যে প্রেসিডেন্ট হচ্ছে সবথেকে বেশি মাল্টিপ্লাই, কমা হচ্ছে মডিউলাস, আর হচ্ছে ডিভাইড। এই 3টা হচ্ছে সবথেকে বেশি প্রেসিডেন্ট। এরপরে হচ্ছে প্লাস, আর এরপরে মাইনাস। তো সেক্ষেত্রে যেহেতু এখানে প্রথমে প্লাস আছে, তারপরে মডিউলাস আছে, তো মডিউলাস হবে কিন্তু কারেক্ট অ্যান্সার। অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। তো দেখি নেক্সট কি আছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ভ্যালিড জাভা কিওয়ার্ড। তো জাভা কিওয়ার্ড এর মধ্যে ভ্যালিড কোনটা, 4টা অপশন দেওয়া আছে। ইফ তো আমরা জানি এই ইফটা ভ্যালিড আছে, যেটা আমরা স্মল if, বুলিয়ান এটাও না, স্ট্যাটিকের সি হবে অপশন কারেক্ট অপশন কি হবে, সি। কারণ স্ট্যাটিক হচ্ছে একটা কিওয়ার্ড, আর এই স্ট্যাটিকের এস ও স্মল আছে, যার কারণে কি হবে, এটা কারেক্ট অ্যান্সার হবে। দেখি নেক্সট কোশ্চেন কি বলছে, দ্য আউটপুট অফ দ্য ফলোইং কোড ইজ। তো দেখুন এখানে কি আছে, system.out.println math.cell। তো সিলিং ভ্যালু অলওয়েজ ভ্যালুকে কি করে, ইনক্রিজ করে। তো ভ্যালু ইনক্রিজ করার কারণে আমাদের কি হয়ে যাবে, এটা 7.0 প্লাস math.float তো আমাদের ভ্যালু ডিক্রিজ করে। তো ডিক্রিজ করার কারণে কি হবে, -1 আর -2, যেহেতু দুটা এখানে নাম্বার দেওয়া আছে, -1 -2, তো -1 আর -2 কে যদি আমরা অপারেশন পারফর্ম করি,
হয়ে যাবে আমাদের -3। তো এখান থেকে -3 যদি আসে আর +7 -3 মধ্যে যদি অ্যাডিশন পারফর্ম করি তো 4.0 চলে আসবে, তার মানে অপশন ডি হবে আমার কারেক্ট অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন কি বলছে, হুইচ অফ দা ফলোইং রিটার্নস এ স্ট্রিং। তো এখানকার মধ্যে কোন অপশনটা আছে যেটা স্ট্রিং রিটার্ন করে? লেন্থ আমাদের কি রিটার্ন করে? লেন্থ হচ্ছে নাম্বার রিটার্ন করে। ক্যার আমাদের কি রিটার্ন করে? ক্যার আমাদের ক্যারেক্টার রিটার্ন করে। রিপ্লেস দেখুন রিপ্লেস অপশনটা কিন্তু কারেক্ট হবে, কারণ রিপ্লেস যে ফাংশনটা আছে, রিপ্লেস ফাংশন কিন্তু আমাদের কি করে? স্ট্রিং রিটার্ন করে। কি রিটার্ন করে? স্ট্রিং রিটার্ন করে। তো সেক্ষেত্রে আমার অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। অপশন ডিতে আছে ইন্ডেক্স অফ স্ট্রিং। ইন্ডেক্স অফ মানে এটা আমাদের ইন্ডেক্স নাম্বার প্রোভাইড করবে, তো এটা কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হবে না। তো কারেক্ট অ্যান্সার হবে অপশন সি। নেক্সট কোশ্চেন 8 নাম্বার কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু উইথ রিগার্ড টু এ সুইচ স্টেটমেন্ট। তো এখানে বলছে সুইচ স্টেটমেন্টের কোন স্টেটমেন্টটা এখানে ফলস হবে বা নট ট্রু হবে। তো চেক ফর অ্যান ইকুয়ালিটি বিটুইন দ্য ইনপুট অ্যান্ড দ্য কেস লেভেল। তো এই অপশনটা তো কারেক্ট আছে সুইচের জন্য। তো সাপোর্ট ফ্লোটিং পয়েন্ট কনস্ট্যান্ট। তো দেখুন এই যে বি নাম্বার যে অ্যান্সারটা আছে এটা কিন্তু তোমাদের কি হবে? কারেক্ট হবে। সরি, এটা আমি ক্রস করে দিলাম, এটা ক্রস হবে না, এটা কারেক্ট হবে, এটাই কারেক্ট অ্যান্সার। তো অপশন বি হবে কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন হচ্ছে কনসিডার দ্য অ্যারে গিভেন বিলো। তো আমাকে এখানে ক্যারেক্টার একটা অ্যারে দেওয়া আছে যার মধ্যে এ ই আই ও ইউ 5টা ভাওয়েল দেওয়া আছে। তো কি বলছে এখানে? রাইট দ্য আউটপুট of the following statement. তো system.out.println char ch0 বলতে এখানে আমাকে ch0 পজিশন এটা, 1 পজিশন এটা, 2 পজিশন এটা, 3 and 4। তো 0 পজিশনে যেহেতু a আছে, তো এর সাথে আমাদের মাল্টিপ্লিকেশন কত হচ্ছে? মাল্টিপ্লিকেশন হচ্ছে 2। তো যখন জাভাতে কোনো ক্যারেক্টার ভেরিয়েবলের সাথে বা ক্যারেক্টার ভ্যালুর সাথে ইন্টিজার ভ্যালু অ্যারিথমেটিক অপারেশন পারফর্ম করবে, তো সেক্ষেত্রে এখানে নাম্বার আস্কি ভ্যালু চলে আসবে, এর আস্কি ভ্যালু চলে আসবে 65। তো 65 ইন্টু 2 যদি করি তাহলে 2 করাতে আমাদের কত চলে আসবে? 130। তার মানে 130 কোন অপশনে আছে? অপশন বি। তো এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 10 নাম্বার কোশ্চেন, টু এক্সিকিউট এ লুপ 10 টাইমস হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট। তো এখানে বলছে 10 বার কোন লুপটা চলবে। এখানে 4টা অপশন দেওয়া আছে, তো এখানকার মধ্যে কোন লুপটা 10 বার চলবে। তো দেখি। তো প্রথমে এখানে অপশন এটাকে আমরা সলভ করি। অপশন এতে কি আছে? 11 থেকে শুরু করবে 30 পর্যন্ত যাবে ইকুয়াল 30। তার মানে আমাদের +2 হচ্ছে। তার মানে কি হবে? প্রথম যদি 11 আসে, 11 এর পরে কত আসবে? 13। 13 এর পরে কত আসবে? 15। 15 + 2 কত আসবে? 17। 17 + 2 19। 19 + 2 21। 21 + 2 23। 23 + 2 25। 25 + 2 27। 27 + 2 29। এবার 29 + 2 31। এবার আমাদের বলছে লেস দেন 30, লেস দেন ইকুয়াল 30। তার মানে লুপটা এখানে বন্ধ হয়ে যাবে, আর কোনো কিছু ডিসপ্লে করবে না। তো লুপটা কিন্তু এত টাইম পর্যন্ত চললো। তো 1 2 3 4 5 6 7 8 9 10। তো দেখুন এই লুপটা কিন্তু আমাদের 10 বার চললো, তার মানে অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। দেখি নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন আমাদের কি বলছে? এ সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে হ্যাজ 50 এলিমেন্ট হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট স্টেটমেন্ট টু ইনিশিয়ালাইজ দ্য লাস্ট এলিমেন্ট টু 100। আমরা লাস্ট এলিমেন্ট 100 কে যদি স্টোর করাইতে যাই তাহলে ইন্ডেক্স নাম্বার তার কত হবে? তো আমরা কি জানি অ্যারেতে জাভার মধ্যে 0 থেকে ইন্ডেক্স স্টার্ট করে, যদি 50 এলিমেন্ট রাখি তো হাইয়েস্ট ইন্ডেক্স নাম্বার হবে কিন্তু আমার 49, কারণ 0 to 49 হচ্ছে 50 এলিমেন্ট হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমার কিন্তু 49 নাম্বার যে ইন্ডেক্সটা আছে সেটা কিন্তু কারেক্ট হবে। তার মানে অপশন সি হবে আমার কারেক্ট অ্যান্সার। তো দেখি নেক্সট। এখানে বলছে মেথড প্রোটোটাইপ ফর মেথড কম্পিউট হুইচ অ্যাকসেপ্ট টু ইন্টিজার আর্গুমেন্ট এন্ড রিটার্ন ট্রু অ্যান্ড ফলস। তো কোন মেথডের রিটার্ন টাইপ ট্রু আর ফলস? তো ট্রু আর ফলস রিটার্ন করে হচ্ছে বুলিয়ান। কি রিটার্ন করে? বুলিয়ান। তো বুলিয়ান
ডেটা টাইপের যেটা মেথড আছে সেটাই কারেক্ট হবে। তো ভয়েড তো হবে না। বুলিয়ান কম্পিউট, দেখুন এখানে বুলিয়ান কম্পিউট দুটা প্যারামিটার, ঠিক আছে, তার মানে এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। এটা হবে না, কারণ বি আছে এখানে ক্যাপিটাল, তো সেক্ষেত্রে অপশন বি কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন কি বলছে, দ্য স্টেটমেন্ট দ্যাট ব্রিংস দ্য কন্ট্রোল ব্যাক টু দ্য কলিং মেথড ইজ ব্রেক। ব্রেক তো স্টেটমেন্টকে ব্রেক করার জন্য ইউজ করা, সিস্টেম ডট এক্সিট প্রোগ্রামকে বন্ধ করানোর জন্য, কন্টিনিউ তো শুধুমাত্র একটা স্টেটমেন্টকে কন্টিনিউ করানোর জন্য, রিটার্ন হবে কারেক্ট অ্যান্সার, কারণ কন্ট্রোল ব্যাক একমাত্র রিটার্নের থ্রুতেই করা হয়, তো সেক্ষেত্রে রিটার্ন হবে কিন্তু কারেক্ট অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন কি আছে, দ্য ডিফল্ট ভ্যালু অফ বুলিয়ান ভেরিয়েবল ইজ। তো বুলিয়ানের ডিফল্ট ভ্যালু কি হয়, ফলস হয়। কি হয়, ফলস। তো সেক্ষেত্রে ফলস এর এফ কিন্তু স্মল হবে, তো এটা কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। দেখি নেক্সট কোশ্চেন বলছে, দ্য মেথড ইজ কনভার্ট এ লোয়ার কেস ক্যারেক্টার টু আপার কেস। লোয়ার কেস থেকে আপার কেসে কনভার্ট করার জন্য আমরা কি ইউজ করি, টু আপার কেস। এবার টু আপার কেস এটা তো হবে না, কারণ ক্যারেক্টার বলছে, তো ক্যারেক্টার এই যে অপশন সি হবে কিন্তু আমার কারেক্ট অ্যান্সার, কারণ টু আপার কেস এখানে আছে, আর এটা ইজ আপার কেস আছে। ইজ আপার কেস কি আছে, ইজ আপার কেস হচ্ছে আমরা চেক করি যে এটা আপার কেসে আসে কিনা, তো সেক্ষেত্রে গিয়ে আমরা কিন্তু ইজ আপার কেস ইউজ করে থাকি। চলুন নেক্সট কোশ্চেন। তো গত বছর থেকে শুরু হয়েছে এই অ্যাসারশন টাইপের কোশ্চেন গুলো দেওয়া, এগুলো আগে সিবিএসসি তে আসে, বাট এখন কিন্তু আমাদের আইসিএসসি এর মধ্যেও ইনক্লুড করে দিয়েছে। তো সেক্ষেত্রে এই কোশ্চেনটা কি বলছে, integer class can be used in the program without calling a package। তো integer class তো আমরা ইউজ করতে পারি উইদাউট কলিং প্যাকেজ, কল না করে। it belongs to the default package javalang। তো যেহেতু জাভাল্যান্ড ডিফল্ট থাকে, যার কারণে আমাদের এটাকে কল করতে হয় না। তার মানে আমার কি আছে, অ্যাসারশনও কারেক্ট, রিজনও কারেক্ট। তো এখানে কি বলছে, both assertion and reason true, and reason is correct explanation assertion of assertion, তো এটা হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে student execute the following code to increase the value of variable x by 2। variable x হচ্ছে কি করবে, 2 করে ইনক্রিমেন্ট করবে। he has written in following statement which is incorrect। তো x plus 2 what will be the correct statement। তো এখানকার মধ্যে কারেক্ট স্টেটমেন্ট কোনটা, তো আমরা জানি x equal plus 2 এটা তো ইনকারেক্ট, এটাকে আমরা কি লিখতে পারি, x plus equal 2 লিখতে পারি। আর কি লিখতে পারি, x equal x plus 2, এই দুটা ওয়েতে আমরা লিখতে পারি। আমরা এই দুটা ওয়ের মধ্যে এটা তো এখানে দেওয়া আছে, দেখলাম এই যে এখানে দেওয়া আছে, আর x plus 2 এখানে দেওয়া আছে, তার মানে a আর সি দুটাই কারেক্ট। তো দুটা কারেক্ট যদি হয় তাহলে অপশন অনলি এ এটা তো না, অনলি সি এটাও না, অল দ্য থ্রি এটাও হবে না। তো বোথ এ এন্ড সি, অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার, অপশন ডি কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। তো নেক্সট কোশ্চেন কি বলছে, দ্য স্টেটমেন্ট ইউজ টু ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ স্ট্রিং প্রেজেন্ট ইন দ্য স্ট্রিং অ্যারে ইজ। তো স্ট্রিং অ্যারে এর মধ্যে যে ভ্যালু গুলো আছে তার নাম্বার অফ স্ট্রিং কে যদি ফাইন্ড করতে হয় তাহলে আমরা ইউজ করব হচ্ছে s ডট লেন্থ ইউজ করি আমরা হচ্ছে অ্যারের ক্ষেত্রে। যদি এটা বলতো কোনো স্ট্রিং এর মধ্যে কতগুলি ক্যারেক্টার আছে তাহলে এটা ইউজ করতে পারতাম, যেহেতু আমাদের অ্যারে বলছে তো সেক্ষেত্রে এটা হবে কারেক্ট অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন বলছে কনসিডার দ্য ফলোইং প্রোগ্রাম সেগমেন্ট ইন হুইচ দ্য স্টেটমেন্ট আর জাম্প চুজ দ্য কারেক্ট অর্ডার অফ স্টেটমেন্ট টু সোয়াপ টু ভেরিয়েবল ইউজিং দ্য থার্ড ভেরিয়েবল। তো থার্ড ভেরিয়েবল ইউজ করে ভ্যালু সোয়াপ করতে হবে। এখানে বলছে ইন্ট এ আর ইন্ট বি। তো ইন্ট এ আর ইন্ট বি, তো এখানে প্রথম আছে ইন্ট এ ইকুয়াল বি, এ ইকুয়াল বি, বি ইকুয়াল টি, ইন্ট টি ইকুয়াল 0, টি ইকুয়াল এ। তো সবার প্রথমে এখানে কি হবে, ইন্ট টি ইকুয়াল 0, টিটাকে আমাকে ডিক্লেয়ার করতে হবে। এরপরে আমি টির মধ্যে এ কে অ্যাসাইন করব। এরপরে কি করব, টির মধ্যে এ কে অ্যাসাইন করতে, এ তো এমটি হয়ে গেল, তো এর মধ্যে আমরা বির ভ্যালুকে রাখবো। তো বি এমটি হয়ে গেল। এবার বির ভ্যালু যেহেতু এমটি হয়ে গেল, তাহলে বির মধ্যে আমরা কি করতে পারি, টি কে অ্যাসাইন করাতে পারি। তার মানে আমার স্টেপ হয়ে যাবে এটা, টি ইকুয়াল 0 আছে হচ্ছে 3 নাম্বার, টি ইকুয়াল এ আছে হচ্ছে 4 নাম্বার 4, তারপরে এ ইকুয়াল বি আছে 1, and বি ইকুয়াল টি আছে 2, তার মানে আমার আনসার হয়ে যাবে 3 4 1 2। তো 3 4 1 2 আছে বি নাম্বার অপশন, তো বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট আবার একটা লাস্ট অ্যাসারশন কোশ্চেন আছে। তো an argument is a value that is passed to a method when it is called। এটা তো কারেক্ট আছে, যাই হোক ভেরিয়েবল
which are declared in a method prototype to receive values are called actual parameter. Actual parameter তো না, assertion is true and reason is false. তো অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। তো আমাদের 20 কোশ্চেন কিন্তু সলভ হয়ে গেল। তো এরপরে আমাদের 2 মার্কসের যে কোশ্চেন গুলো আছে আউটপুট ফাইন্ডিং এর, তো নেক্সট ভিডিও আমি অবশ্যই আউটপুট ফাইন্ডিং এর উপর একটা তৈরি করছি। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি আসে।